নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু বুধবার, সকালবেলায় জল খাবার আজকে রুটি আর আলু দিয়ে কোয়াশ দিয়ে টমেটো দিয়ে তরকারি করছি। তো বেশিরভাগই রুটিটা করি, কারণ উমার এই ফ্যাটি লিভারের প্রবলেম আছে, তেলে ভাজাটা দিতে চাই না। কিন্তু টিফিনে তো রুটিই দিই, তেলে ভাজা কোনো কিছুই দিই না টিফিনে, কারণ ঠান্ডা ঠান্ডা খাবে, আরও গ্যাস অ্যাসিডের প্রবলেম হবে। সেই জন্য সকালবেলা আজকে এই রুটি বানালাম। আর রুটিটা একটু ধুয়ে যদি এটা টিফিনে দিয়ে দেবো, গরম গরম যেটা বানিয়ে দিই ওটা খেয়ে যায়, আর যেটা টিফিনে নিয়ে যায় ওটাকে একটু জল দিয়ে ধুয়ে দিই, যাতে গ্যাস অ্যাসিডগুলো না হয়। ওটা এমনি পেটের প্রবলেম রয়েছে। সবাই জলখাবার খেয়ে বেরিয়ে গেছে, এবার নিজের জলখাবারটা নিয়ে বসে গেছে। খেয়ে দিয়ে এসে রান্নাঘরে এখন চারদিকে ছড়ানো ছিটানো, কিন্তু পিছন দিকে এখানে আরেকটা ফ্ল্যাগ আছে। আমার তো সামনের দিক থেকে একটা ফ্ল্যাগ দেখাই যায়, এখানে একটা টিভি টাওয়ারের সঙ্গে একটা ফ্ল্যাগ আছে। আর রাত্রিবেলা এই ফ্ল্যাগটার মধ্যে এখন ইন্ডিপেন্ডেন্স ডের জন্য এখানে লাইট লাগানো, গ্রিন, হোয়াইট, অরেঞ্জ কালারের যে লাইটগুলো লাগানো, কিন্তু রাত্রিবেলা যখন জলে এত সুন্দর লাগে দেখতে। সামনের দিকে যেমন গান্ধী মণ্ডপের পাহাড়ের লাইট, ফ্ল্যাগটাও থাকে সঙ্গে, লাইটগুলো যেমন চারোদিকে মানে হ্যালোজেন লাইটের যে কালারগুলো চারোদিকে দেয় নানান কালারের, এত সুন্দর লাগে। এরকম এটা হলো পিছন দিকে, সামনের ব্যালকনিটির থেকে দেখা যায় গান্ধী মণ্ডপের পাহাড়টা, আর এটা রান্নাঘর থেকে দেখা যায় টিভি টাওয়ারের পাহাড়টা। আর টিভি টাওয়ারের পাহাড়টার মধ্যে এখন ইন্ডিপেন্ডেন্সে এই লাইটে খুবই সুন্দর লাগে। এমনি তো পাহাড়ের মধ্যে লাইটগুলো জ্বললে রাত্রিবেলা মনে হয় আকাশে তারার মতো দেখতে মনে হয়। সেই জন্য এই জায়গাটাতে আসলে না, সন্ধ্যার পরে আসলে এখন মনে হয় এই জায়গাটা থেকে দাঁড়িয়ে দেখি, কিন্তু এত দূরের থেকে মানে মোবাইলে জুম করেও আসে না যে আমি দেখে আপনাদের দেখিয়ে দেবো। যাই হোক, এখন দিনের বেলা ওই ফ্ল্যাগটা দেখে তাই মনে পড়ে গেল, তাই দেখলাম। হয়ে গেল। এখানে মাছ বার করে রেখেছি, বাসনপত্র এত জমে ছিল সব ধুয়ে ফেললাম। আর আজকে রান্নায় করব মোচা। সেদিন তো দেখেছিলেন 4টে মোচা ছিল, 2টো রান্না করেছি আর 2টো ছিল, এগুলো ছাড়িয়ে টাড়িয়ে সব রেডি করে রেখেছিলাম। আজকে আর গ্রাইন্ডারে বাটিনি, একদম কেটে সিদ্ধ করে নিয়ে তারপর দিলাম। আর আমি মোচার জলগুলো সাধারণত ফেলি না, তাই লঙ্কা ছাড়া উঠিয়ে নিয়ে লাস্টে একটু লঙ্কার গুঁড়ো আর মিষ্টি দিয়ে মোচার জলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আর করব মাছের মধ্যে লাস্ট কই মাছ রয়েছে 2-3 পিস, কই মাছটা করবো, আর সঙ্গে একটা বড় মাছ দিয়ে দেবো। তো আজকে মাছটা একটু পেঁয়াজ, কারণ মাছটা অনেক দিন হয়ে গেছে বাসি মাছ, সেই জন্য এমনি ঝোল করলে খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে করলাম। মাছটা একটু মাখা মাখা করে মাছের ঝোলটা করব দুপুরে আমার, আর রাত্রের জন্য উমার জন্য থেকে যাবে। তাই কই মাছগুলো আমি খাবো, আর ওকে কাতলা মাছের পেটি একটা দিয়ে দিলাম। যাই হোক, এদিকে রান্নাগুলো মোটামুটি হয়ে গেল, উপর দিয়ে একটু বিলাতি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার রান্নাঘরের কাজকর্মগুলো সেরে রান্নাঘরটা মুছে নিয়ে বেরিয়ে পড়বো। খেয়ে দিয়ে আবার যাবো কি টিউশনের জন্য। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমার সব ব্লগে তো সবাইকে